আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন থেকে আপনার ফোন আর চুরি হবে না। চুরি তো দূরের কথা, আপনার ফোনকে যদি কেউ ধরে সাথে সাথে আপনার ফোনে অ্যালার্ম বেজে উঠবে আর আপনি বুঝে যাবেন আপনার ফোন কেউ ধরেছে। এর সাথে আরও একটি জিনিস আপনাদেরকে দেখাবো, আপনার ফোনে যখন আপনি চার্জ দিয়ে রাখবেন সেক্ষেত্রে আপনার কেবলটি যদি কেউ খুলে ফেলে চার্জ থেকে তাহলেও অ্যালার্ম বেজে উঠবে। এই ফিচারটি অনেক সময়ই আমাদের প্রয়োজন পড়বে। যেমন আমরা কোনো এক জায়গায় গেলাম যেখানে চোরের আমদানি বেশি, বা আমরা কোনো জায়গায় ঘুমালাম, সেক্ষেত্রে আমাদের মোবাইলটি আমাদের বেডে যখন আমরা রেখে দেই তখন কিন্তু আমাদের ফোনটি চুরি হওয়ার আশঙ্কা থাকে। সেক্ষেত্রে আপনি যদি ওই অপশনটি চালু করে রাখেন, যদি আপনার ফোনটি কেউ ধরে সাথে সাথে অ্যালার্ম বেজে উঠবে। বা আপনার ফোনটি আপনি চার্জে লাগিয়ে দিলেন, চোরে যখন চুরি করবে সেক্ষেত্রে কিন্তু মোবাইল থেকে চার্জারটি খুলে তারপর মোবাইলটি নেবে, আর চার্জারটি খোলার সাথে সাথেই আপনার ফোনে অ্যালার্ম বেজে উঠবে। এই ফিচারটি খুবই চমৎকার। তো এই চমৎকার জিনিস যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি, অবশ্যই আপনারা এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো আমাদের প্লে স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন নামাতে হবে। তো আমাদের প্লে স্টোরে যেতে হবে প্রথমে, তারপর আমরা সার্চ বারে গিয়ে লিখব ডোন্ট টাচ মাই ফোন। এটা লেখার পর আমরা 3 নম্বরে যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছি ডোন্ট টাচ মাই ফোন, এটাতে আমরা ক্লিক করব। এই অ্যাপ্লিকেশনটি আমরা ডাউনলোড করে নিব। এই অ্যাপ্লিকেশনটির রিভিউ যথেষ্ট ভালো, আপনারা দেখতে পাচ্ছেন 1,23,000 রিভিউ বর্তমানে আছে, পরবর্তীতে আরও রিভিউ হবে। আর এই অ্যাপসটি খুবই ছোট, 6.8 MBর, এবং এটা ডাউনলোড হয়েছে 10 মিলিয়ন। আর এই সফটওয়্যারটি আমার কাছে সবথেকে ভালো লেগেছে অন্য অ্যালার্ম সফটওয়্যার থেকে, কারণ এই সফটওয়্যারটির ইন্টারফেস খুবই সুন্দর আর অ্যাডও কম আসে, আর এটাতে কিছু অ্যাডভান্স ফিচারও দেওয়া আছে। তো আমরা অ্যাপটিকে ইনস্টল করে নিব। তারপর অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আমরা অ্যাপটিকে ওপেন করব। ওপেন করার পর আপনি এইরকম ইন্টারফেস দেখতে পাবেন, ডোন্ট টাচ মাই ফোন। তারপর এখন আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন চার্জার ডিসকানেক্টেড অ্যালার্ম, এটাও আছে। আপনারা যখন চার্জে ডিসকানেক্ট করে দিবেন তখন অ্যালার্ম বাজবে। এটা খুবই সুন্দর একটি ফিচার। তো নেক্সট করে আমরা চলে যাব। এরপর নিচে যে দেখতে পাচ্ছেন ডোন্ট শো ইট অ্যাগেইন, এটাতে আমরা ক্লিক করব। এই চিহ্নটি আমরা আনমার্ক করে দেব, তারপর আমরা নেক্সটে ক্লিক করব। আর না হলে এটা প্রতিবার ওপেন করার সাথে সাথে কিন্তু এটি চাবে। তো অ্যাপের ইন্টারফেস এইরকম দেখতে পাচ্ছেন। এটার প্রো ভার্সনও আছে, তো ফ্রি ভার্সনই আমাদের ভালো। তো এখন আমরা এটার প্রাথমিক কাজটা দেখে নেই যে এটা ধরলে কিভাবে অ্যালার্ম বাজে। তো এখানে গোল একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে এর মধ্যে লেখা স্টার্ট। তো আমরা যখনই স্টার্টে ক্লিক করব, এরপর যদি আমরা আমাদের ফোনটি রেখে দেই, এরপর যদি কেউ আপনার ফোনটি ধরে সাথে সাথেই কিন্তু ফোনটিতে অ্যালার্ম বেজে উঠবে। আপনি দেখতে পাচ্ছেন অ্যালার্ম বাজছে সাথে সাথে। তারপর যখন অ্যালার্ম শুরু হবে, তারপর আপনি এখানে স্টপে ক্লিক করলেই এই অ্যালার্মটি বন্ধ হয়ে যাবে। আর যদি আপনি পাসওয়ার্ড দিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু এই পাসওয়ার্ডটি না দেওয়া পর্যন্ত ওই অ্যালার্মটি বন্ধ হবে না। তো আপনি অবশ্যই পাসওয়ার্ড দিয়ে রাখবেন এই সার্ভিসটি অ্যাক্টিভ করার আগে। তো আমরা একটু পরেই দেখব কিভাবে পাসওয়ার্ড অ্যাক্টিভ করতে হয়। এরপর আমরা ব্যাকে চলে যাব। এরপর এখানে আরও অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন চার্জার অ্যালার্ম, যেটা আমরা বলেছিলাম প্রথমে। তো চার্জার অ্যালার্ম অপশনটি অন করার জন্য এখানে সিম্পলি চার্জার অ্যালার্মের উপরে আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনার ফোনটি স্ক্রিন অন অফ বা যেটা ইচ্ছে সেটা করে আপনার ফোনটির মধ্যে চার্জার ঢুকিয়ে নেবেন। এরপর যখনই আপনার ফোন থেকে আপনার চার্জারটি ডিসকানেক্ট করবেন সাথে সাথে দেখবেন অ্যালার্ম বেজে উঠেছে। তারপর এখানে স্টপ ক্লিক করলে স্টপ হয়ে যাবে। এরপর আমরা ব্যাকে গিয়ে আরও কিছু অপশন দেখব। এরপর এখানে একদম ডান সাইডে দেখতে পাচ্ছেন কাস্টম অ্যালার্ম। আপনি চাইলে এখান থেকে আপনার ইচ্ছা মতো অন্য রিংটোনগুলো সেট করতে পারবেন আপনার অ্যালার্মের জন্য। ডিফল্ট যে অ্যালার্ম টনটি থাকে সেটা চেঞ্জ করে এখানে দিতে পারেন আপনার মোবাইলের অ্যালার্ম। তো আমার কাছে ডিফল্টটাই ভালো লাগে। এরপর নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফ্রম নোটিফিকেশন সাউন্ড, এখানে আপনার নোটিফিকেশন সাউন্ড কাস্টম করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোনের মধ্যে যে অডিও, গান, মিউজিক, এগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তো আমরা ব্যাকে চলে যাই। ব্যাকে গিয়ে আমরা এরপর দেখব পিন কোড। এই পিনকোডটি যদি আপনি অ্যাক্টিভ করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার যখন অ্যালার্ম বাজবে, যখন কেউ আপনার ফোনকে ধরবে, সেক্ষেত্রে কিন্তু এই পিনটি অবশ্যই তাকে দিতে হবে। আর না দিলে আপনার ফোনটি বন্ধ করা না পর্যন্ত অ্যালার্ম বাজতেই থাকবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন সেটিং আইকন, এখানে সেটিংয়ে যখন আমরা ক্লিক করব তখন এখানে দেখতে পাচ্ছেন সেট আপ নিউ পিন। এখানে আপনি চাইলে পিন সেট আপ করতে পারবেন। আর এখানে ফিঙ্গারপ্রিন্ট লকও দেখতে পাচ্ছেন, আপনি চাইলে ফিঙ্গারপ্রিন্ট লক করতে পারবেন। যখন আপনার অ্যালার্ম বাজবে তখন আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, আর না হলে অ্যালার্ম বন্ধ হবে না। তো এই ছিল খুব সুন্দর একটি ফিচার। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।